ধরেন এই খেলোয়াড়টা লিওনেল মেসি না, এটা পর্তুগাল বয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে মিডিয়ায় এগুলা কেমন নিউজ হয়ে আসতো? হ্যাঁ, ফুটবলে লাগালাগি ধাক্কাধাক্কি পার্ট অফ গেম, কিন্তু সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় পুরো উল্টো হয়ে যায় কেন? এমন প্রশ্নের কোনো উত্তর আছে আপনাদের কাছে? ভাই দেখেন তো এই ভদ্র ছেলেটা কি করছে, যাকে সবসময় দেখা যেত একটা নমনীয় ভাব, যত যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে সংযত রাখার চেষ্টা করতেন। কিন্তু ভাই আমেরিকায় পাড়ি দিয়ে কিছুটা ঘাড়তারা হয়ে গেছে ছেলেটা। এই যে দেখেন বলটা নিয়ে বের হতে গেলেন, কিন্তু প্রতিপক্ষের বাধায় বের হতে না পেরে দিলেন এক ধাক্কা। বেচারা রেফারি কল দিলেন উল্টো, অমনি যেই খেলোয়াড়টা একটু প্রতিক্রিয়া দেখালো দ্বিতীয় দফায় এসে আবার এক ধাক্কা। ভাই খেলাটা কি ফুটবল নাকি রেসলিং বোঝার উপায় নাই। সেখানেও ভাই ক্ষান্ত হননি, কিছুক্ষণ পরে পেছন থেকে ল্যাং, ফুটবলের সব থেকে বাজে ফাউলের একটা, যেন পাড়ার ফুটবলের ম্যাচ চলছে। শুধুমাত্র একটা ম্যাচে নয়, বিভিন্ন ম্যাচেই বড় ভাইকে এখন দেখা যায় কাউকে ল্যাং মারে, কাউকে ধাক্কা মারে, আবার কাউকে কোনোই মেরে দেয়। শেষ বয়সে এসে বড় ভাই যেন এক প্রকার ঘাউরা বনে গেলেন। অন্যদের বেলায় যেটা মিডিয়ায় ট্রল নিউজ হয়, ভাইয়ের বেলায় যেন 7 খুন মাফ। তার ভক্তরা যেন দেখেও দেখে না, কিন্তু ঠিকই অন্যের বেলায় হাইলাইট করে প্রচার করে। সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই, মেসিকে এখন দেখলে মনে হয় উনি আর শুধু ফুটবলার না, উনি নিজেই ম্যাচের অতিরিক্ত রেফারি। কে ফাউল করলো, কে ঠিক করলো, সব কিছুর রায় উনি যেন শরীরের ভাষা দিয়ে দিচ্ছে। আগে মেসি খেলতেন বল দিয়ে, এখন মাঝে মাঝে খেলেন মানুষ দিয়েও। প্রতিপক্ষ একটু বেশি কাছে আসলেই ভাইয়ের মাথার ভেতর যেন অ্যালার্ম বাজে। তারপর শুরু হয় ধাক্কাধাক্কি, একেবারে পাড়ার ম্যাচের ফুল প্যাকেজ। রেফারি যদি চোখ বন্ধ করে থাকে, ভাই সুযোগটা ছাড়েন না, যাই হোক না কেন, আগে হিসাব মিটায়। আর ভক্তরা যখন বিজ্ঞের মতো ব্যাখ্যা দেয়, এটা রাগ না ভাই, এটা লিডারশিপ। অথচ অন্য কেউ করলে সেটাই হতো ডার্টি প্লেয়ার। শেষ বয়সে এসে মেসি এখন প্রমাণ করছেন ভদ্র ছেলে হলেও বেশি খেপালে পাড়ার রূপটা বের হয়ে আসে। আসলে এটা জোকসে পার্ট, ফুটবলে ধাক্কাধাক্কি লাগালাগি এগুলো পার্ট অফ গেম। যেমনটা মেসির বেলায় হয় সবাই মেনে নেয়, কিন্তু রোনালদোর বেলায় হলে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়। কিন্তু এটা সত্য, মেসি খুবই ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু প্রতিপক্ষ যখন তাকে একেবারে দিশেহারা করে ফেলে, তখন যেন বের হয়ে আসে অ্যাগ্রেসিভ রূপটা। বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদো এমনিতেই একটু অ্যাগ্রেসিভ মাইন্ডের মানুষ, খুব সহজে কাউকে ছেড়ে দেন না। মাঠে প্রতিপক্ষ যেভাবে তার সাথে আচরণ করবে ঠিক তেমনটাই সে ফেরত পাবে, আর এর জন্যই মূলত ক্রিস্টিয়ানোর নাম খারাপ হয়। কিন্তু বাস্তবিক অর্থে দুজনই আমাদের এই প্রজন্মের সেরা তারকা। দুজনই এক যুগের বেশি সময় ধরে মাঠ মাতিয়েছেন। শৈশবের টিভি সেটের সামনে বসে খেলা দেখার দিনগুলো পেরিয়ে যুগ শেষ হয়ে গেল, তারা এখন ক্যারিয়ারের শেষ সময়ে আছে। বলতে গেলে এখন তাদের উপভোগ করার সময়, হারানোর কিছুই নেই। তবুও দর্শকরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, কিন্তু বাস্তবিক অর্থে শেষ বেলায় তাদেরকে প্রাপ্য সম্মানটাই আমাদের দেয়া উচিত।